তো বন্ধুরা চলে এসেছি। এই দাদা এখন খাবার তৈরি করছে। এই যে খাবার, তো এই খাবারে পুরো একদম প্রোটিন জাতীয় খাবার। তো এই দাদা এখন দেখতে পাচ্ছে জাল দিচ্ছে। এই জালেই খাবারটা উষ্ণভাবে তৈরি হচ্ছে। এখন এই দাদা বলবে যে এই খাবারের গুণাগুণ, যে এই খাবারের পুষ্টিকর কি কি আছে। নমস্কার বন্ধুরা, আমরা ন্যাচারাল পদ্ধতিতে যে খাবার তৈরি করছি, এতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। আর কীভাবে খাবারটা তৈরি করা হচ্ছে সেটা আমি আপনাদেরকে বলে দেবো। প্রথমে আমরা কিছু পরিমাণ চাল নিতে হবে। এটা পাখির উপর নির্ভর করবে। অনেক ফার্মে দেখা যাচ্ছে পাখি রয়েছে 1000, অনেক ফার্মে 2000, অনেক ফার্মে 500। তা পাখি যার যেমন আছে সেরকম ধরনের খাবার তৈরি করতে হবে। আমাদের পাখি আছে 1000, আমরা সেই জন্য খাবার তৈরি করেছি 40 কিলোর মতো। আর এখানে আবার তৈরি করব আমরা সকালবেলা, যেহেতু আমাদের ম্যাশ কিছুটা দিয়েছি। আর এই খাবারটা আমরা একটু বেলার দিকে দেবো। তো বলুন আপনি কি কি মিক্স করেছেন এর ভিতরে। হ্যাঁ, আমি কি কি মিক্স করেছি সেটা বলে দিচ্ছি। আমাদের এখানে রয়েছে ভুট্টার এটা দানা রয়েছে, আর এটা রয়েছে আমার আটার ডাস্ট রয়েছে, এটা আটা। আর এটাতে রয়েছে আমার ভুসি রয়েছে, পাতা ভুসি রয়েছে। এগুলো কি কি কাজে লাগে আমি বলে দিচ্ছি। এগুলো হচ্ছে মুরগির যে রোল ভুসিটা, পাতা ভুসিটা রয়েছে, এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। আর ভুট্টা দানাতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, যাতে মুরগি খেলে খুবই ভালো একটা গ্রোথ আসে আর মুরগির চেহারা ভালো থাকে। মুরগির ঠোকাঠুকি বা কোনো রোগ ব্যাধি আসতে পারে না। তা এই খাবারটা কি আমরা পাইকারি রেটেও কিনতে পারবো? হ্যাঁ, পাইকারি রেটে অবশ্যই কিনতে পারবেন। এটা তাহলে আপনাকে বস্তা করে করে নিতে হবে পাইকারি রেটে যদি আপনারা কিনতে চান। আর যে যেমন মুরগি চাষ করে তার উপর নির্ভর করবে যে কীভাবে ঘরোয়া পদ্ধতিতে খাবার তৈরি করা যায়। 1000 থাকলে 1000 মতো করতে হবে, 2000 থাকলে 2000, 500 থাকলে 500, 300 থাকলে 300। এবং ঘরোয়া পদ্ধতিতে আপনারা খাবার তৈরি করতে পারবেন। আর এতে অনেক কস্টিং কম আসে এবং একটা লাভজনক ব্যবসা করা যায়। সেই কারণে ম্যাশে প্রচুর পরিমাণে খরচা হয়ে যায়, ম্যাশে প্রচুর পরিমাণে খাবার খায়, মুরগিতে খেয়ে ফেলে, যার কারণে খাবারের কস্টিংটা বেশি আছে। যার কারণে আপনি লাভের অংশটুকু দেখতে পারবেন না। কিন্তু এই পদ্ধতিতে যদি খাবার তৈরি করা যায়, হিউজ পরিমাণে একটা লাভের জায়গা রয়েছে। তা এতে কি কোনো মেডিসিন দেওয়া হয়, মেডিসিন মিক্স করা হয়? মেডিসিন বলতে যখন পাখি আমি জলের সাথে মেডিসিন, ভিটামিনটা অনেক সময় দেওয়া লাগে, কিন্তু আমি যখন এই খাবারটা তৈরি করি তখন এর সাথে দিয়ে দেওয়া ভালো ভিটামিনটাকে। আর আমাদের একটা খাবার দেওয়া হয়, এটা হচ্ছে যেটাকে চিটে গুড় বলি আমরা। এটা গুড়টাকে ব্যবহার করা হয় খাবারের একটু স্বাদ আনার জন্য, যাতে ওরা মুখে একটু রুচি পায়, মুখের স্বাদটা পায়। এই জন্য আমাদের চিটে গুড়টা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এই খাবারটা কখন চালানো হবে? এই খাবারটা আমরা যেহেতু খাবার তৈরি করতে করতে একটু দেরি হয়ে যায়, এই জন্য আমরা 10টা, 10:30টার দিকে এই খাবারটাকে চালিয়ে দেওয়া। আপনাদের ভিডিওটা দিয়ে দেবো যে কিভাবে খাবারটা দিতে হবে, কোন পদ্ধতিতে দিতে হবে, কিভাবে বাচ্চারা খাবে, সেটা আমি একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ দাদা এখন ঘুরছে। তো দাদার মতো কাজ করুক, তাহলে যখন দেবে দুপুরবেলার খাবারটা, এই খাবারটা, তখন এর ভিডিওটা আপনাদের সঙ্গে পাঠিয়ে দেওয়া হবে। তো সবাই বলে দিচ্ছি, পরবর্তী ভিডিওতে আমরা দেখিয়ে দেবো যে এই খাবারটা কিভাবে পাখিদের খাওয়াতে হবে বা পাখিরা কিভাবে খাচ্ছে। পুরো মাখনের মতো তৈরি হয়েছে, মানুষও ইচ্ছা করলে খেতে পারে, কিন্তু প্রচুর গরম রয়েছে খাবারটা। যেহেতু প্রচুর গরম রয়েছে সেহেতু আর এটা একটা রান্না করার মধ্যে অনেক মজা রয়েছে। মনে হচ্ছে আমি কোনো একটা খাবার বাড়িতে রান্না করছি, সেই অনুভবটা হচ্ছে আমার। আর মুরগিদের খাওয়াতে পারলে আরও ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। ভিডিও যদি ভালো লাগে আপনারা একটা লাইক এবং কমেন্ট দিয়ে দেবেন। সাথে আমাদের ফেসবুক পেজও রয়েছে, সেটাও একটু ফলো করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ।